नमस्कार बंधुरा सबाइके जयार कथा चैनेले स्वागत जानाई। आज के आमार एक सिम्पल रेसिपि किन्तु खूब मन भरे खावार एक रेसिपि, सेटा होच्छे डिम बेगुनेर भर्ता। खूब सामान्य उपकरण दिए झटपट बानिये फेला जाए এই ডিম বেগুনের ভর্তা। খুবই কমন একটা রেসিপি, তাও আমি কি করে বানালাম চলো দেখে নিই। ডিম বেগুনের ভর্তা বানানোর জন্য দেখো আমি নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, একটু রসুন আর একটা ডিম নিয়েছি। আর পোকা নেই দেখে একটা বড় করে বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে কয়েকটা ফুটো করে দিলাম। এখন আমি এই বেগুনের মধ্যে তেল মাখিয়ে নেব। হাতে আমি অল্প করে একটু সরষের তেল নিলাম এবং বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুনের গায়েও এই তেলগুলো একটু মাখিয়ে রাখলাম। এখন আমি গ্যাসের উপরে একটা জ্বালতি বসিয়ে বেগুন, টমেটো, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো সব পুড়ে নেব। এইভাবে যদি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো পুড়ে এর মধ্যে দেওয়া হয় তাহলে দেখবে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তাই আমি পেঁয়াজ আর টমেটোটাও এর সঙ্গে একসঙ্গে পুড়ে নিলাম। আর কাঁচা লঙ্কাটারও কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় পুড়ে নিলে। তো আমি এইভাবেই দু পিঠটা উল্টে পাল্টে একটুখানি পুড়ে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমার হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। বেগুনটা পুড়তে একটু সময় লাগবে, তাই বেগুনটা পুড়তে পুড়তে আমি দেখো এখানে টমেটো আর পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। টমেটোটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজের উপর থেকে একটা খোসা তুলে দিলেই পেঁয়াজটাও খুব সুন্দর ছাড়ানো হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজটা একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। এদিকে দেখো আমার বেগুনটাও কিন্তু বেশ ভালোভাবে পোড়া হয়ে গেছে। আর এখানে আমি যে রসুনগুলো নিয়েছিলাম ওটাকেও এইভাবে মিনিট খানেক গ্যাসের মধ্যে সেঁকে নিলাম। এখন একটা এরকম হামানদিস্তায় আমি পোড়া লঙ্কাটা আর রসুনটা একসঙ্গে ছেঁচে নেব। এই দেখো আমার রসুন আর কাঁচা লঙ্কাটা ছেঁচা হয়ে গেছে, এটা আমি তুলে রাখলাম। এরপর আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বেগুনটা যে পুড়ে রেখেছিলাম ওটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এই দেখো আমি বেগুনটা ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরে পোকা আছে কিনা বেশ ভালোভাবে দেখে নিয়েছি। এখানে দেখো আমি একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম। এবারে প্রথমে দুটো শুকনো লঙ্কা দেখো আমি ভেজে তুলে রাখলাম। এই লঙ্কা দুটো কী করব আমি পরে বলছি। এখন আমি কাঁচা যে পেঁয়াজটা নিয়েছিলাম এইটা প্রথমে মিনিট 2 বেশ লাল করে ভেজে নেব। এটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমি রসুন আর কাঁচা লঙ্কার পোড়ার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম পুড়িয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর এই সমস্ত কিছু ভাজার সময় একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আর দেখো আমি এখানে আরও একটুখানি তেল দিয়ে দিলাম। যদি এইভাবে সমস্ত কিছু পুড়িয়ে এইভাবে বেগুনের আর ডিমের ভর্তা করো দেখবে তার গন্ধটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন আমি দিয়ে দিয়েছি পুড়িয়ে রাখা টমেটো কুচোনোটা। এখন সব কিছু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম বেগুন পোড়াটা। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না। খুব ভালোভাবে বেগুনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে দেখো আমি মাঝখানে ফাঁক করে একটুখানি তেল দিয়ে দিলাম আর একটা ডিম এখানে দিয়ে দিলাম। চাইলে তোমরা দুটো ডিমও ব্যবহার করতে পারো এবং ডিমটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এর আগে কোথাও নুন ব্যবহার করিনি। এখন নুনটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। নুনটা পরে দিয়েছি কারণ নাড়াচাড়া করতে করতে পরিমাণটা অনেকটাই কমে যায়, তখন নুনটা দিলে একটু আন্দাজ পাওয়া যায়। এবারে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে ঢেলে নিলাম। এখন এইভাবে একটু সাজিয়ে দিয়ে আর
আগে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে আমি সাজিয়ে দিলাম। আমার ডিম বেগুনের ভর্তা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম রুটি ভাত সবার সঙ্গেই খুব ভালো লাগে খেতে। আমি এখন এরকম একটু গরম রুটির সঙ্গেই এটা খেয়ে দেখব। আর বেশি ঝাল খেতে চাইলে এই লঙ্কাটা এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরাতন সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।